আমাকে যে আইটি স্টুডেন্ট আমি হেঁটাই ধরে দেখাই কেমন। যেমন এই ভাই কিন্তু জানো, সাপোজ ধর যদি এটা যদি একটা অরিজিনাল ছবি দেয়, ধর তোর একটা অরিজিনাল ছবি দিল, তোর ছবি দিল, তোর ছবিটা হ্যাঁ কি দিতে পারবে, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে হ্যাঁ একটা গুণ, এটা সবাই পারে, ধর এটা এটা আমি পারি না, এটা হে পারে। দেখাই তো আমি ইনস্টিটিউশন দেখছো এই নেট হিউজ দেখছো, এই ছবি থেকে এইটা আইছে, বুঝতে পারছো? এটা মনে করো সবাই আয়ত্ত করতে পারে না, যেমন আমি এটা পারি না, আমি এটা বুঝি না, এটা কেমনে কি আঁকতে হইবে। হ্যালো, এই দেখ, ওকে কিন্তু সেই যে এই ছবি দিয়ে এইটা এই আঁকছে, যে আমার দেখছো আঁকছে। হ্যাঁ, এই যে ভিতরের এই জিনিসটা এই যে তো কি ব্রাশ টুল দিয়ে করছে? রাষ্ট্র পেন্ট টুল করে তুমি যদি জানো যে কোন দিকে চালাইতে হয়, তুমি এমনি তুমি বুঝবা যে কোনটা তোমার ইজি হবে, ব্রাশ টুল তোমার রাখতে ইজি হবে না এই দিয়ে রাখতে ইজি হবে। এবার দেখে এইটা আঁকছে। ছুটি ট্রেন কয়দিন আছে এই লাইনে? আমাকে ব্যাস আর হ্যাকো ব্যাস একদিনে শুরু হয়েছে। মানে ঠিক তোর আছে, লগে হ্যাঁ ইসে আমার শুরু হয়েছে ব্যাস 5টায়, শুরু হয়েছে 6টার সময়। ঠিক আছে, এইটা দিয়ে এই দেখছ, এটা কিন্তু অবশ্যই উপরে ধরে ধরে আঁকছে, এর তো র্যাক নাই, কিন্তু এটা হে এমন তো করে বুঝে 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 লই আঁকছে। জিনিসটা বুঝতে পারছো যে ইলাস্ট্রেশন কত গুরুত্বপূর্ণ জিনিস, তো যখন তুমি করবা না ইলাস্ট্রেশন, এরকম কিছু রাখবা যে না এগুলো যেন ক্লায়েন্টের জন্য আমি প্রোভাইড করতে পারি, বুঝতে পারছো? কিছু কিছু করিয়া রাখতে হ্যাঁ দেওয়া কিছু কিছু লাগবে। এগুলো তোমাকে করতে হইবে, যেমন এটা খুব সুন্দর একটা আর্ট ওয়ার্ক। এবং অবশ্যই প্রিন্টারেস্ট, যারা প্রিন্টারেস্ট হচ্ছে খুব সুন্দর একটা লিগাল সাইট, এখানে মনে করো গার্বেজ বা মনে করো ফেক আইডি বা মনে করো যারা অফলাইন বেশি থাকে, এই সমস্ত আইডিগুলো খুব কম, বলতে গেলে নাই। বুঝি না, আরেকবার তো কি? ইনস্টাগ্রামে যেমন থাকে না বিভিন্ন ফেক আইডি থাকে মনে করো আনইউজুয়াল, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এগুলো থাকে না। মানে প্রিন্টারেস্ট খুব একটা একটা জায়গা ও প্রিন্টারেস্টে। প্রিন্টারেস্ট যদি তোমার অ্যাকাউন্টটা গ্রো আপ করতে পারো, অ্যাকাউন্ট এনে তুমি জব পাইতে পারো যদি আল্লাহ তালা চায়। ঠিক আছে, এই যে এগুলো যদি এই পোর্টফোলিওতে অ্যাড করা যায় হ্যাঁ ইয়া? মানে না প্রিন্টারেস্টও অ্যাকাউন্ট করা যায়, ও, প্রিন্টারেস্টে এটা কিন্তু কি আলাদা একটা হ্যাঁ সাইট? প্রিন্টার একটা আলাদা সাইট ধরো, এখানে তুমি মনে করো এখানে সব ধরনের আছে। তা তুমি যদি মনে করো সেই বিভিন্ন আছে, টি শার্ট যদি সার্চ দাও দেখি ও কি আছে, আমি কিন্তু সার্চ দেই নাই। না, এখানে আছে এইগুলো টি শার্ট সব টেমপ্লেট দেখছো, এখানেও আছে। এই যে Amazon.com এগুলো এগুলো সেল হইতে আছে বা এটা লিঙ্ক আপ করা, হ্যাঁ। মানে এইটাই যে যে তোমার অনেক ঘাটতে হইবে, যে সাপোজ আমি কিন্তু বর্তমানে একটা ডিজাইন সম্বন্ধে ঘাটতেই আছে, এটা কি বুলটেক ডিজাইন, বুল ডিজাইন কোনগুলা, এগুলা, ওইগুলা হ্যাঁ। এই কাজ কিন্তু আমাকে ট্রেনে শিখায় নাই, কিন্তু আমি দেখতেছি বর্তমানে এই কাজগুলো ক্লায়েন্টে চাচ্ছে অনেক ম্যাক্সিমাম চলে, হ্যাঁ। বুলটেক ডিজাইন এগুলো, এবং এগুলো অনেক প্রাইস, সাপোজ একটা ডিজাইন মনে করো $100 কাজ করতে হয়। এই যে ইফেক্টগুলো, এই ইফেক্টের কাজ কিসে, এইগুলো কাজ হচ্ছে ফটোশপের কাজ, ওইটা আবার ইলাস্ট্রেটর দিয়ে হইতে এটা হয়। কিন্তু হয় না। আমি যদি আমি যা দেখলাম আর কি, ঠিক আছে, এটা লাইফ আমি ঘাটতে আছে, আর আমার ট্রেনে আমার এটা শিখায় না। আর আমি এটা আয়ত্ত করার পর আমি কব যে বন্ধু সবাই সবাই আমি এটা শিখছি, তুমি চলে আসো, আমি তোমার এটা একটা ক্লাস নিতে আছি, বুঝতে শিখতে পারছো? দেখ তোর ওই জায়গায় এসেই তো দেখছো এগুলো, মানে এগুলো অরিজিনাল ছবি দিয়া এনে আঁকাবুকি। এই নাকি ছবিটা অরিজিনাল এর না বই হ্যাঁ দেয় নাকি? অরিজিনাল একটা বয়, কিন্তু কিছু একটা কাজ আছে, মানে কাজ না থাকলে এগুলো এগুলো এত ডিমান্ড হয় না। কপিরাইট খায় না? না, এইটা যে ডিজাইন করতে আছে, ধর কোনো সিঙ্গারের একটা কোনো বা কোনো একটা নায়কের বা কোনো একটা নায়িকার মনে করো একটা ছবি নিয়ে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাগো পারমিট নিয়ে, এই যে টুপ্যাক, ও তো পরে সিঙ্গার না, টুপ্যাক, হ্যাঁ টুপ্যাক তো সিঙ্গার। হ্যাঁ। ঠিক আছে, আর টুপ্যাকের এইগুলা, টুপ্যাক তো একটা কি বলে ইন্টারন্যাশনাল, র্যাপার র্যাপার। হ্যাঁ র্যাপার, ইন্টারন্যাশনাল একজন ফেমাস পারসন। ঠিক আছে, আর ওগুলা ক্ষেত্রে মনে করো যারা বিজনেস করে, তারা অবশ্যই ওদের কাছ থেকে পারমিশন বা কপিরাইট ইস্যুটা মনে করো আগে ওরা ই মানে করে এরা তো নেয়। ফেমাস পারসন, মানে হ্যাঁ ঈদ লোক। বুঝতে পারছো যে হুম। এগুলো মনে করো ভাই ঘাটতে হয়, নতুন নতুন ডিজাইনে কি কি আইতে আছে বা কি হইতে আছে, ভেক্টরে কি আসতে আছে। এবং যদি মনে করো প্যাসিভ সাইড, আর আমি তোমার আরেকটা জিনিস মানে ক্লিয়ার করে রাখি, এটা অফ করে দিই। এই
তো এখানে অনেক কাজ আছে পিন্টারেস্টে, যেগুলো মনে করো পেন টুল ব্রাশ টুল তুমি যা দিয়ে করো কোনো সমস্যা নাই। এখন আমি তোমার যেটা দেখবো করে তুমি আমার একটু কষ্ট করে ছবিগুলো আমার একটু ইসে ফরওয়ার্ড করো এই গ্রুপটার মধ্যে, কিনতে কোনটা? এই যে যেগুলো করছো। আমি যেগুলো করছি ওইগুলো? হ্যাঁ এটা একটু গ্রুপ ফরওয়ার্ড করো। এই যে সমস্যাটা একটু কর না আমাদের, মানে বেকার হয়েছে বুঝলাম, মানে বেকার দেওয়া কোন জায়গায় হয়েছে সমস্যাটা হয়েছে কেমন জানি দেখতে কেমন যেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগতে আছে। এটা ঠিক আছে। এটা একটা অনেক ফ্যান আচ্ছা ও মামা আরেকটা জিনিস, এই যে ওয়েট একটু তো এই যে পিছনে যে ইডে না, হুম পিছনে যে ই করে ওইটা তো কন্ট্রোল সি দিয়ে কপি, হুম তারপর কন্ট্রোল বি ব্যাক। ব্যাক এন্ড তোমার তুমি যদি পিছনে যদি চাও পেস্ট করতে তো কন্ট্রোল ব্যাক পেস্ট। কন্ট্রোল বি না এরপর, হ্যাঁ কন্ট্রোল বি। এরপরে তো এই পড়বে। কি আইবে? এই যে আমি তো এই তো এই যে এইটা, এটা তো প্রথমে লাল দিয়ে এরপর তো এই অনুযায়ী লইয়া ব্যাক পেস্ট ওই করছিলাম তো না। ওইটা সেম রাখছি, সেম রাখার পর ওটা ব্যাক পেস্ট করার হ্যাঁ পর একটু এটা বাড়াই দিয়েছি কন্ট্রোল সি কন্ট্রোল বি। কন্ট্রোল ব্যাক পেস্ট। এই খাইতে বই হুট করে মনে পড়তেছে এটা না। তুই কি এইটা কি ই আসছিল এই গ্যারেন্ট ই কালার ছিল গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট বলতে কি? এই কালারটা দিছে কেমনে? এইটা হ্যাঁ এইটা তো একটা ই আছে না, রেডিমেড আছে তো একটা কালার, ও ওইটা দিয়ে দিছো না? দিছি। আর এইটা পুরোপুরি ওইটার কালার লই দিছি। এই যে এটা করছো না যে এই কালারটা, এই হ্যাঁ কালার করছো না অনেক পেইন লইয়া না পেইন এরম তো লাগে না ভাই। লাগে না, কিন্তু এটা শর্ট ফর্ম এসে জানো কি ব্রাশ টুলের কাজ, ওই যে ইসের কাজ, শ্যাডোর কাজ, বুঝতে পারছো? এটা এটা সুন্দর হয়েছে। দেখ মোটামুটি কওয়া যায় গেল পেন টুলটা ক্লিয়ার, আতন হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ বাকিরা আমাকে প্রত্যেকদিন কিন্তু প্রত্যেকদিন ই করবা প্র্যাকটিস, প্রত্যেকদিন যেন মিস না প্র্যাকটিস হয়, করতেই চাই ভাই। বুঝতে পারছো? প্রত্যেকদিন প্র্যাকটিস করাই লাগবে। এখন আমার আজকে শেখ মুজিব বন্ধু, শেখ মুজিব ব্রাশ টুলের কাছে, হ্যাঁ ব্রাশ টুল পেন টুলের মতোই আর একটা পাওয়ারফুল টুল। কাস্টমাইজ বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্রাশ টুলের ব্যবহার করে থাকি। কিসের ক্ষেত্রে? পাওয়ারফুল যে কোনো ইলাস্ট্রেশন বা যে কোনো কিছু ক্ষেত্রে বা ক্রিয়েটিভিটি ক্ষেত্রে, হ্যাঁ আমরা ব্রাশ টুল ইউজ করে থাকি বিভিন্ন টেক্সটের কাস্টমাইজ করার জন্য। এটা কি শেডের ক্ষেত্রেও কি তোর হ্যাঁ ব্রাশ বেশ, টুল? সেটা ক্ষেত্রে তুমি ব্রাশ টুল তুমি ইউজ করতে পারো, পেন তোমার ইচ্ছা। তোমার ব্রাশ টুল পেন টুল পেন্সিল টুল সেম কাজ, তোমার তুমি ধীরে দিয়ে তোমার কাজ করতে তুমি সুবিধা পাও। পেন্সিল টুলও আছে? হ্যাঁ পেন্সিল টুল ওই আমি দেখাইলাম না গেলে একুশ, তো শর্ট ফর্ম বলে এন 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 না এন এন, এই যে প্রথমে পরে না পরে আনতে হয়।
এটা তো পেন টুলের মতোই নাকি না এটার পেন টুলের মতো সাপোজ পেন টুলের কাজটা কিরকম, ধর পেন টুলে ধর কাজটা তুই করতে পারবি মনে করো এরকম কইরা যে হ্যাঁ 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 এক বিন্দু আর এক বিন্দু, কিন্তু পেন্সিল তুমি আঁকতে আছো ও এরকম কইরা। এটার ওই টানাটানির কোনো না না ইটা না, থাকে না ওই থাকে অনুযায়ী না। যাইতে থাকবে। হ্যাঁ, ও আর ব্রাশ টুলে সে কি করবো আজকে যেহেতু শিখো ব্রাশ টুল, ব্রাশ টুলে আমরা প্রথমে ব্রাশ আমাদের নিতে হইবে, বা এখানে ব্রাশ টুলে উইন্ডোজে গেলে ব্রাশ অপশন আছে, ব্রাশেস F5 ক্লিক করলে মনে করো গেলে কি হেলায় এই যে এখানে আছে, এটা আইনা লবি, ঠিক আছে। হুম তো ব্রাশ টুলে ক্লিক যে এখানে কিছু ব্রাশ অলরেডি আছে, কিছু মানে আউটলাইন অলরেডি ক্রিয়েট করা আছে, যেমন ব্রাশ টুল। ব্রাশ টুলে যাই জন্য অবশ্যই তোমার প্রথমে ওই ব্রাশ আইনে এনে রাখতে হইবে, রাখার পরে এর উপরে ক্লিক করা লাগবে, হুম বা ক্লিক করো না কিন্তু ব্রাশ টুল বি প্রেস করছো, করার পর এখানে ক্লিক করছো হুম সেম, আনার পরে যদি এম দাও ও দেখছো ব্রাশ নিয়ে নিচ্ছে কেমন ব্রাশ। হুম হ্যাঁ, যদি এইটা নাও দেখে কি পড়বে, এইটা এটা বড় সেই টাইপের, যদি এইটা নাও এইটা ও সেইটা নাই বুঝছো, যদি এইটা নাও এটা সেই এই টাইপের ব্রাশ, বুঝতে পারছো। এখন কথা হইছে যে কোনো ডিজাইনে বিভিন্ন ধরনের ব্রাশ লাগতে পারে, বিভিন্ন স্টাইলের ব্রাশ। হ্যাঁ, এটা সাপোজ ধর আমরা দেখুন এক সময় ডিজাইনের মধ্যে স্টার থাকে একটা সুন্দর প্যাটার্নে, দেখি না জামাটা দেখলাম একটা স্টার প্যাটার্ন দেওয়া, একটা উঁচানো কিছু নাই, হ্যাঁ ওইটাও কিন্তু ব্রাশ টুলের কাজ, আচ্ছা ঠিক আছে। ওইটা যখন দেখাবো না যে ওগুলো ওগুলো হচ্ছে মূলত যখন টি শার্ট ডিজাইন করবো তখন। আর ব্রাশ না তুমি এখানে এই দেখো না, ওয়েট ওয়েট, আজকে আমরা ব্রাশ টুলের কাজ শিখবো, যেহেতু এইটা এক টাইপের ব্রাশ। হ্যাঁ, যদি আমরা এরকম করতে চাই এটা আমি পরে দেখাই, আগে হিন্দি আমরা শিখি বেসিক যে কিছু আছে। এখানে ক্লিক করার পর অবশ্যই আবার পেজ করতে হবে বি, কি রে ভিডিও নেয় না, বি প্রেস করতে হবে, বি প্রেস, বা এখানে কিছু আছে ইন্টারফেস, হ্যাঁ এগুলো আমরা দেখতে পারি এইটা বাদ দিয়া। হ্যাঁ, তো এই নেওয়ার পর আমাকে আইতে হবে এই জায়গাটায়, আমার কিন্তু বি প্রেস করার পর যারা আমরা এখান দিয়া কাজ শুরু করলাম, একটা একটু গেছে না মোটো হইয়া, ওকে ফাইন, আমার কোনো এখান দিয়া স্ট্রোক দিয়ে পয়েন্টটা কমাই দেবো, দেওয়া দিলাম 0.5। হ্যাঁ, এরকম করে যদি ছাইড়া দাও এরকম করে হেলা কিন্তু আইবে না, আইলে মনে করে আবার এক্সট্রা ভাবে সাপোজ ছাইড়া দিছো তখন আবার এক্সট্রা করে এরকম নেওয়া লাগবে, কিন্তু আমার যদি এক লগে নিচ্ছে তখন আবার এটা প্রেস করে বি, আবার এ দিয়ে কোনো লাগে মিলাইয়ে দিয়ে আবার শুরু করে দিবে। তো এইটা হিসেবে মনে করো এই ইসে ঠিক হয় তোর দেখলো মানে এই এই ব্রাশ, এইটা কিন্তু আমাদের ব্রাশ আমরা কি দেখতে আছি, এই ব্রাশ কিন্তু এখানে হইবে না, দেখ আমরা যদি এনে এরকম করি ও কিন্তু ওইটা নেবে না, ঠিক আছে। একটা আছে কি ব্রাশটা এক কোণা দিয়ে চিকন মিকন এটা আছে না, ওকে ফাইন, তাহলে আমরা করবো কি একটা এল ইলিপস যাইয়া মানে ওই যে বৃত্ত যে জিনিস নিয়ে এইভাবে একটা শেপ নিলাম, এটা আমরা আর একটু চিকন করে ধরলাম, ধরার পরে ধরলাম, ধরার পরে এখানে আমরা ক্লিক করতে পারি, বা কোনো ক্লিক না করে এটা টান দিয়ে আইনে এখানে ধরবো, ছাড়িয়ে দেবো, দেন দেবো আর্ট ব্রাশ ক্লিক করে ওকে, এনে আছে নান, দেবো আমরা ট্রিন্স, হ্যাঁ দেওয়ার পরে ওকে, ও ব্রাশ সেভ হয়ে গেছে, ব্রাশ সেভ হয়ে গেছে, আইয়ে গেছে। আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করলাম পিতে, এখানে কিন্তু ইটা মানে ইটাও নিয়ে নিছে স্টকটা এবং ফিল্কাও নিয়ে নিছে, আমরা ফিল্কারটা অফ করে দেবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস যখন আমরা মানে ব্যাসলে কাজ করব আমাদের বি প্রেস করে এখানে মানে পরপর চাপ দেবো দুইটা, তখন একটা ইআই পড়বে, এটা কইতে এটা যারা এটা মানে এই ব্রাশটা একটা অপশন, এখানে এই তিনটা দেখবা ঠিক আছে কিনা, ঠিক আছে। তিনি হচ্ছে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, ঠিক আছে। এটা মনে করো এটা একটা ইসে কাজ কিপ সিলেক্টেড, যারা না অটোমেটিক সিলেক্ট করে ওইটা রাখার জন্য, হ্যাঁ অন রাখবি। যদি মনে করো আসে না অনেক সময় ব্যাকাতারা করে ব্রাশ রাখতে হয় ব্যাকাতারার ক্ষেত্রে, তখন এই মানে ফিডিলিটিটা কমাই নিতে হইবে, তখন মনে তুই ব্রাশটা আমি যদি এইটা রাখি, ঠিক আছে, তখন কি হয় দেখ, তো আমি যদি মনে করি বেহাতারা করি ওখানে ব্যাকাতা হয়েছে, বা আমি যদি মনে করি এরকম করি হয়েছে না, কিন্তু যদি আমরা যাইয়া দেখি যে যদি আমরা স্মুথ ফুল করে দিই তখন কি হইবে দেখ,
ওকে সব নিচে নিচে প্রপারলি হ্যাঁ। নেয় নাই, স্মুথনেসটা বেশি করছে দেখছি আবার। নিচেও নেয় নাই, বুঝতে পারছো? তো এটা হিসেবে করো স্মুথনেস আর এই স্মুথনেস কমানোর এটাকে মধ্যে বুঝে করতে হবে যে কোনটা ধর effective দেখতেছো তুই মনে কর একটা ডিজাইন আছে, সাপোজ তুই তুই যে এটা করছো, এই যে এইটা, এই ক্ষেত্রে ধর তোমার সময় এটা একটু একটু কমাই নেওয়া লাগবে, নাইলে ও যখন তুই এম যে চান দিবি তখন ওই জিনিসটা ও এম না চাইয়া ও গোল করে লয়ে যাবে, আচ্ছা বুঝতে পারছো? ওইটা পরে করার মাঝখানে এই কি মানে এটা কমাইবারই লইছে। কারণ যখন তুই এটা ই করবি তখন তো ও প্রত্যেকটা তুই করতেছো না আলাদাভাবে হুম। ওই জিনিসটা। দেখ আমার আপাতত এটা দিয়ে দেখি, যখন তুই করতেছিস তখন তো বাঁচবি না, সমস্যা নাই, বিষয় হ্যাঁ, আসবে। তোমার clear হয়ে যাবে। একটু মোটা আছে, আমি হালকা একটু ছোট করে দিই। আমার ইয়াদ কাঁপে। পাইছো এককালে এখানে শেপ মতো পেন্ট্রোলে কি হইতে এখান দিয়ে এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে এরকম। এটা যার যা কমফোর্ট জোন, যে যেটা যে কাজ করে সে মজা পায়। মানে সেম জিনিসটা আমি পেন টুল দিয়েও করতে পারবো, হ্যাঁ ব্রাশ বেশ টুল হলে দিয়েও করতে করতে পারবা, পারবো, মানে এটা হচ্ছে আমার উপর, আমি যেটা তোমার দিয়ে উপরে। করি। রাইট রাইট রাইট। না পেন টুলে তো এই যে মাথাতে যে উপর দিয়ে কেন চিকন। দেখাইলাম না যে পেন্ট্রোলে যে প্রেস করার পরে যদি আনো, তারপর এই যে সেই ইউনিফর্মে এই যে ভিডিও দেখানো বাসা যায় এক ফিরো, এবার আমি বুঝতে পারছি। হ্যাঁ এই ভিডিওটা দেইনি ভাই। রুমানারা কোথায়? রুমান আইছে বরিশাল। এই যে টাকাটা ইজি। তুমি আঁকতে তো দেখবো না, আজকে আমরা খাবা কাঁপে। এরকম আনতে পারবি একটা নেই, এথা নেই। এখন এই দেই ভাই, আগেই কইয়ে তো লাভ নেই, চেষ্টা করে দেখতে পারবো। এবার দেখছো এই যদি স্পুন বেশি থাকে তাহলে কি হয়? হুম। ছিল চোখা কিন্তু হয়ে গেছে রাউন্ড। ধর আমার করবো কি এইটা এটা আনবো, কমাই দিই। মাঝখানে আনবো এইটা। এটা আবার একটু বেকাতে লাগলে ওইটাই নিয়ে নেবে। আরো কমান একটু লাগবে। কমাইতে পারো চাইলে। এটা আবার বেকাইলে বেড়া সম্পূর্ণ বেকাইবে। সাপোজ ধর ওই যখন থাকে না বাড়াইনি না, বাড়াই থাকলে ওই সময় মনে করো বেহাতে রইলেও ও লাইনটা নিয়ে নেয়। ওই বেকা আমার হাত কাঁপছে না, এর লেগে আমার করে এরকম হইতে আছে। দেখ আমরা এটা স্পঞ্জেস ফুল দিয়ে কাজ করি, ও বোঝ ওরকম লাগবে এমন কোনো কথা নাই। হ্যাঁ সাতা গেলে শেপে এইটা এখন আছে লেস। গেল লেস, আমার চোখ দিব। আমি যদি
চাই তোর একটা ডিজাইনে আমাদের ব্রাশ টুল পেন টুল দুটোই ইউজ সব কেন করা সাপোজ তুই দেখলি মনে করে এই শেপটা হইতেছে না, ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে একদম পেন টুল দিয়ে কোনো ব্যাপার নাই, এখানে এসে এখানে বিশেষ করে চোখ টোক গুলা ব্রাশ টুল দিয়ে আঁকাটা অনেক ইজি দেখতে হয়েছে। দেখছো ঠিক আছে। এখানে বা কিন্তু এইটা না, এখানে হলো এইটা, বুঝতে পারছো? মাইন্ড না নাকি? আরো কমবে। তো গেলে লাভটা আঁকলাম না কেমন? অবজেক্ট সেম জিনিস, হ্যাঁ, দেওয়ার পরে ডিভাইডেড। এই কামটা করতে একটু প্যারা খাওয়া লাগে। বুঝতে পারো এখানে অবজেক্ট নাই কিনলে গিয়ে থাকতো না খালি বক্স? পুরোটাই করে দিছি না না, কারণ এখানে খালি, এখানে জায়গা খালি খালি যা হয় যে আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু আটকাই নেই, ও আচ্ছা খোলা খোলা আছে না, হ্যাঁ এই জন্য হয় নাই। ও ওইটা ডিলিট না করলে আর কি কালারটা বইবে না আমার ওই মানে ই থেকে যায় খালি, একটা আটটা মানে খালি একটা অবজেক্ট থেকে যায়, মানে কালারটা বলতে চায় না। ঠিক আছে বিলে ইয়ে, ঠিক আছে, এখানে একটা যেটা কাজ আছে, কাজটা আমার ভুল হয়েছে, ওইটা চোখটা তাহলে তোমার ই করা হয় না, আমি নেওয়া ছিল ফিল কালার, আমি ফিল কালার নেইনি। আর নাকটা ছিল না কালা, এই যে আবার ফিল কালার দিয়ে এরকম করে কালার দিতে হইবে না আমি যেটা প্রথমে দেই নাই, ওই যে স্টক কালার ফিল কালার করে করি নাই কনভার্টটা, ওই যে কাটার আগে, এর লেগে।
এটার ক্ষেত্রে কি প্রসেসটা এইরকমই পরে দিতে হইবে? হ্যাঁ এই পেন টুল দিয়ে দিতে পারো বা ব্রাশ টুল দিয়ে দিতে পারো। ব্রাশ টুল দিতে হেলা কিরম হইতে দেখ এই বি এই ও বুঝছি বুঝছি বুঝছি। এই গেলে এবার বিচারা ই দেওয়া। কালার দিয়ে স্টোক কালার দিয়ে ফিল কালার। হ্যাঁ একটা দিচ্ছে ঠিক আছে, আমার মনে যাওয়ার ঠিকায় নাই। মনিটা যখন এই সময় ক্ষেত্রে দিবি না এই যে মনিগুলা এটা আগে দিয়ে লবি ওইটা মাপ অনুযায়ী, বুঝতে পারছো? এই গেছি বসবে বেসলের কাজটা সেটা কারি নেই। এবং কাটাকাটি অবশ্যই থাকবা হুঁশিয়ারি যে কোনটা কোনটা কারণ নাই বা কোনটা কোনটা মিস গেছে। এই গেছে বিলের ছবি, মানে এইবার ব্যস্ত আঁকতে হয়। এখন কথা হয়েছে কালারটা দিমু কেমনে মনে করি এটা যদি কালার দিতে কয় এটা কালার তুমি তো পড়বেই তো না, পড়বে না তো যে মাসে মাঝখানে ফাঁকা না ও পড়বে নেবেই না। এটা তো আমি একটা ই করছি লাইন ড্র বা সেটা সিলুয়েট ড্র। এখন কথা হচ্ছে শ্যাডো কালার আমরা শিখবো, কারণ যেহেতু ব্যাস্টোরের কাজ আমরা শিখছি এবং তুমি অ্যাডভান্স কাজ জানো দেখে আমি আজকে শ্যাডো কালার আমি দেখা যাবো শ্যাডো কালার। ওকে আমি টাইম লাগবে অনেক, সিম্পল দেখাই। শ্যাডো কালার কই আর শ্যাডো কালার কই যাবে এই নিয়ে। এবং এই সমস্ত কাজ করার ক্ষেত্রে অবশ্যই তুমি ইউজ করবে একটু বাড়ি বাড়ি মাউস, বুঝতে পারছো? ভাই ইউজ না করলে দেখবি এটা কন্ট্রোল হয় না, বেশি বেশি দেখবি লাফাইবে বা বেশি মনে করো আমারটা তো ই কমান্ড বানান যায়। কি মাউসের কথা কইলি না আমারটা ওই যে লরে না এটারে কি কয় ইংলিশ ওয়ার্ডটা ভুলে গেছি। এটা কি জানি হ্যাঁ এই যে আমারটা বাড়ান এই যে হ্যাঁ আমি ফুল দিয়েই করি ভাই আমারটা তো একেবারে ফাস্ট। হ্যাঁ এই দিয়ে এই এমনি করছি এদের কাজ করো কেমন এলে তো কাজ এই কাজের এটা এই করতেছি। এটা কয় ডিপিআই কয়। ভাই করাই কি ভুল আছে? ভুল তো অবশ্যই হয় এমনি তো মোটামুটি না ঠিক আছে না। একটা নর্মাল ইথা আছে না মানুষের ওইটা অত ফাস্ট দিছে যে দাদা গেম টেম খেলে হ্যাঁ লই গিয়া। আমি কিনছি পর হইতি মানে ওই ফার্স্টই চালাই এই এখন আবার দেখ এখানে নিচে সোজা ঠিক আছে, আমি যদি ব্যাস্ট টুলটা দিতে যাই হয়ে গেছে, তাহলে আমার পেন টুলের আর দরকার নাই এই ক্ষেত্রে আর। আইবে আই নাই উড়ানা কেমন নিবি জানে আবার হেপা কামার পরে সবকিছু বুঝতে পারছি টান টান অনেকখানি টান দেওয়া কেমন দিবি তারপর যা
তোর কাটতে ছোট বড় এটা হচ্ছে পরে। না না এটা এটা শিখানো, কারণ ব্রাশ কাজ করতে গেলে এটা হয়তো যে গোলই আনলে যাইতে দিল অন্য একটা শেপ নিতে হয়। কারণ এই আছে আমার স্মুথ তুলে তাই লাগে আমি আবার নতুন করে এঁকে নিলাম। হ্যান্ডসাম নো না না শেকটা তো ওই পেন টুল দিয়ে করলে হবে না না পেন্টিং করলে পারফেক্ট মাইবে না।
10 MB। দেখ বন্ধু এই গেলে মনে করো আমাকে ছাপা এই দেখা গেল ঠিক আছে। হুম। এই হচ্ছে। মিনিট পর জানাবে। দেখো বন্ধু এখন কথা হইছে এগুলো ওরা কেমনে দিছে ঠিক না, এটা কোনো আউটলাইন নাই। আর আমরা আরেকটু আশাবাদী। এখন লওয়ার থেকে আমার অবশ্যই এটা দেওয়া লাগবে। দাম একটু কুয়াকা তাই আমার যাওয়া হইবে না। আর কোনো জায়গায় আঁকাবুকি বাকি আছে? এই ডলারটা। কোনটা? এই রে এইটা সব এটা কাজ দেবো। ব্রাশ শ্যাডো কালার করতে পারো আবার। তোর যদি তাড়াতাড়ি দেখতে হয় একটু তাড়াতাড়ি যাইতেছি কেমন? না তারা না। চেঞ্জ দ্য অ্যাড্রেস। হ্যাঁ it is. আর 10 910 না? করে কি এটা এটা ই ডিজাইন টাইপোগ্রাফি। আমি দেখ এটা কি ডিজাইন যাইতেছে পাইছো? চেঞ্জ হয়ে গেছে টেমপ্লেট টাইপোগ্রাফি ডিজাইন। তোমার কথা হইছে কিন্তু আল্লাহ এক্সপ্রেশন এসে গিয়ে নাইস এক্সপ্রেশন। এই যে সেই ডিজাইনটা ওই করছিল প্যারা নাই বুঝে গেলাম। আলহামদুলিল্লাহ।
আপনার নাম আছে? না আছে। মোস্তান মোস কান নাই তো বলছে যাবি কোন জায়গায়? না আর দেখা করবো ও রাস্তাটা যাবে নাকি? না সদর উদ্যান ওই গন্ডির মধ্যে ভাই আয় কোন কোন ভালো মানুষ ভাই রে ভাই চিন্তা করে চাই দিলেও আমার আওয়াজ হইবে না একদিন ভাই ইচ্ছে করে যাইনি একটু লই গাদাগাদি করতে আমার কাজ করার সুবিধার্থে এই ছবি সহ একটা জিনিস সবসময় অলওয়েজ পাশে কপি করে রাখবো, বুঝতে পারছো? এই যে ছবিটা আমরা কাটবো খুলি আমার এটা রং দেবো না, পাশে দিয়ে আমরা বানিয়ে নিলাম। ওকে, কেমন দেয় না ছবিটা? এখন একটা হজে বড় হজে বড় হলো জিনিসটা দেখলেই এখন লই দিয়া সুন্দর করে দিয়া অবজেক্ট দিয়া আবার একবার করে নেবো, ঠিক আছে? এখন পাঁচখানে রেখে ডিভাইডেড কি করলাম বেটা এই ক্ষেত্রে, যেহেতু এই ক্ষেত্রে কিন্তু আমার ই পারবে কিন্তু অবজেক্ট, ঠিক আছে? আমার এটা করবো কি একশো ধরবো মাছটা আদর লই গেছে, বুঝলাম না কি করলি এটা কাটা পারে, এটা কাটা পারে হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে না? এই ক্ষেত্রে যা করবো কি একশো ধরবো এনে টান দিয়ে, তাহলে ওইটা সহ অন্য করো ও লই এর দিই। করলে আর ইয়ে হ্যাঁ পেইন্ট একবার, হ্যাঁ বাইরে হয়ে যাবে ঘুম দিতে বসে একটু আগে। আমার তো বন্ধু বান্ধব সবাই এসে মতো দূরে ভাই ভাই বাপরে ব্যাক করো ডিজাইন মতো স্বাভাবিক। ঠিক আছে দিয়ে দাও মিস্টার যাইবে কবে নিজের আগে আইবো না ঈদের ঈদের কদিন পরে আইবে। এখন তোমাকে রুম্মান ফোন দেয়, কদিন মধ্যে রুম্মান ফোন দিতে পারবে না। হয় না ভাই এখন যা বল কাম নাই বই রয়েছে আমার লইতে তাইলে আমার তো এই কামটা শেষ করে আমার যাইছি আমার এই কাম তো আমরা এরা তোকে দেশে রেখে দেয় নয়ন না জানি রনি চেনো? রবিনি তো কোন নন নামাও তো আমি তো কইছি তো আমার এক বন্ধু কইছিল স্কুলের খুব ভদ্র পোলা নয়ন, আমি হেইটা আবার কোন শালা? আমাদের ক্লাসটা সকাল রেকর্ড করি যে ভবনে মানছে শব্দ তো আছে। টাকা লাগবে না, এটা এটা নিলেছি মোটা কিছুই না।
কারাকারি একটু প্যারা। বুঝতে ভাই করো রাতে পারা কারাকারি সেই জিনিসটা সুন্দর হয়ে যায়। ফিরে আসছে হ্যাঁ দেখ দেখ কত কথা আছে ওই যে। আর তো দেওয়া আছে না এইটা একটু না এইটা কারা লাগবে কোনটা? যেটা এই যে একটা হ্যাঁ 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 এটা তো আছেই। এইটা আছে যে সোজা বরাবর এটা তো আমি আমি দে দুইটা রাখ এটা তো আমি দেই নাই। ভিতরে একটা রাখ না এই যে ভিতরটাই এইটা কইতে আমি তো আমাকে দুইটা রাখ আমি একটা করে আমি তো রাখ দুইটাই তো। 1 2 3 নামাজ মারতে স্যার 1। এই যে এই একটা না হ্যাঁ এখানে কিন্তু আমাকে এই একটা আবার এই একটা ওই একটা লাগি এটা উঠছে এনে ও স্পেসটা কম ছিল এই স্পেস কম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শেষ। হুম শেষ না? হুম ওকে ফাইন। শেপটা দেখা রাইট। সেটা কালার জন্য অনেক অনেক কালার দেই নাই। এর সাথে আর কোনো কোনো কালার আছে? না নাই, ওকে ফাইন। এখন হচ্ছে শ্যাডো কালার। হাতে একটু সাদা আছে হ্যাঁ ওইটাই। পুরো শ্যাডো নেই এটা শ্যাডোর মধ্যে দিয়ে দেবো বা তুই যদি ও ফার্স্টটা রাখতে সবগুলো তোমার বদলে যদি এটা শ্যাডো কালার কাজ খুব কম দেখেন এটা রেখে দিচ্ছি আর কি। তবে এটা সাদা আছে দেখছো? ফাইন। বি নিলাম প্রেস করে বি। বি হ্যাঁ প্রেস করার পরে দেখিস এই পেজে শুরু করবি। আমার দেখতে ছবিটা কিরকম। ওকে ফাইন খেয়াল করিস। নিয়ে নিছি আবার দিলাম হোয়াইট। কথা খেয়াল দেখিস কিন্তু তো হয়তো সেরকম হবে না। আমাকে গুলো করতে হবে না। না হইবে দেখ এটা নিলাম না। নেওয়ার পর আমাদের কাঠ মতো এটা না এটা ধরবো আর শিফট প্রেস করে এটা ধরবো যেটা এটা লগে এক লগে। তারপর এটা কয় শিফট বিল্ডার টুল শিফট এম। শিফট এম প্রেস করার পরে অল্টা প্রেস করবো। করার পরে আবার ভাসতে কাটবো এই হয় না একটুখানি wait, wait, wait।
একটু বাড়বে আর কি পাশে। হুম, এইটা শিফট এম। পেজকে ফার্স্টটা কাটবো কি বাইরেরটা? বাইরে। কাটছি, হ্যাঁ। কাটছি না? হুম। ওকে ফাইন। আর এইটা অটোমেটিকই ইয়ে হয়ে গেছে, পাইছো? আর তুমি যদি সরাও না, ও কিন্তু কালার কিন্তু আরেকটা হ্যাঁ, আছে, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে শ্যাডো কালার। শ্যাডোটা হইতে পারে হালকা, হইতে পারে গাঢ়, এনিথিং, ঠিক আছে? এখন ওই হলো কি এইটা, ঠিক না? ওকে ফাইন। এখন যদি আমরা এটা দেই, এটা দেখতেছো কিভাবে দিস? মামা এটা এটা কি ওই অ্যাশ কালার উপরে আবার সাদা কালার নাকি হ্যাঁ দুইটা হ্যাঁ কালার করছে হ্যাঁ, আবার? দুটো কালার করছে, রাইট। মানে এ এ এইরকমই এ করবে। হ্যাঁ, এন একটা আছে কি এইটা না? ওকে ফাইন। এইটার কি নিজের হাতের অনুযায়ী আঁকতে হইবে? হ্যাঁ, বুঝছি। দেখো বন্ধু, এই প্রেস করলাম আর এটা না, শিফট এম, কাটছি। হুম, এখন এরকম একটা আয়ত্ত নিয়ে মানে যেই উপরে কাটবো ওইটা ধরতে হবে, কেমন? আর যদি হেই না করো, বুঝলাম না, আরেকবার একটু করো। ধর তুই কাটবি তো সাদাটা। সাদা কাটবি না, হুম। আর রাখতে কোনোর উপরে, এর উপরে না, ওটার উপর রাখবো, ধরতে হবে হ্যাঁ। এইটা শিফট এম, ও। যে অল্প। আর যদি এটা কাটতে লাও, ও কিন্তু এরা ব- কিন্তু কোনো কিন্তু বর্তমানে কোনো অবজেক্ট নাই, হুম বুঝতে হুম পারছো? হুম। মানে আমি ধর্ম এইটা, না, তাহলে এর কোনটা তুমি ধরবো? তুমি তুমি তো কাটপা, মানে তুমি তো রাখবা না এটার উপরে, হ্যাঁ হ্যাঁ। এটা ধরবি, আচ্ছা তারপর ধরবি যেটা যেটা তুই রাখবি আর কি। আচ্ছা। তারপর শিফট এম, এম, ঠিক আছে তারপরে কাটবি বাইরে এগুলা, ঠিক আছে ঠিক এই কাটছে এই কাট। আর যদি এই না করো, যদি এই চাপ দাও, তাহলে কিন্তু ওই আছে। আচ্ছা এক্সট্রাটা যাইবে, সবই সব যাবে গিয়ে। জায়গায় যাবে, ঠিক আছে। এইলে এইটা, হুম। এইটা দেখা হয়েছে, সমস্যা নাই। তো বুঝছি জিনিসটা। এই এখন হচ্ছে এইটা আবার, ঠিক আছে? ভিতরে কেটে দেখতে হবে। এই দেখ, একটু ভুল হয়েছে, আমাকেও সেভ করতে হবে এইটা, আগে এইটা এরপরে এইটা, এটা। তারপরে এইটা, ও, ঠিক আছে? মানে ভিতরে যে কয়টা অবজেক্ট থাকবে আমার প্রত্যেকটা ধরতে হ্যাঁ, হবে। মেইন কথা হইছে এটা। এখানে একটু রাখতে হইবে, কিন্তু এটা একটু রাখাটা, এটা কালারটা দিলেই তাই করবে। হ্যাঁ কথা, এখানে তো মনে করো এটা এটা তো কালারটা আলাদা একটা শো, অবজেক্ট না, হ্যাঁ। এই যে এই গেলে এইটা, এইটা এসে কি আমরা দেখ, হ্যাঁ এইভাবে এইভাবে এসে এই ইয়া সুন্দর করে দিয়া, এখানে একটা ইয়ে আছে, ব্রাশ টুলের একটা ইয়ে আছে, এই দিয়া এটা প্রথমে দিলাম না কেন আমরা? দেই না, এটা দিলে একটা টাকা লাগবে। তুমি চাইলে প্রথমে তুমি তুমি দিয়ে দিতে পারো। শেষ। আর কোনো আছে দেখো, সারা কালার আছে। না, আসে হ্যাঁ নাই। সাপোজ তুই একটু সাইডে ই করতে ক্রিয়েটিভিটি, ঠিক আছে? হুম। তখন তুই মনে করে হিন্দি একটা ই দিলি, দিয়ে এই কালার থেকে একটু গাঢ় নিবি, হুম। ব্ল্যাক পেজের উপরে, কেমন? হুম। করছে। আবার তুই মনে করি হিন্দি একটু সাইড আছে দিবি শ্যাডো কালার, বুঝছি বুঝছি। হ্যাঁ। হুম। এই এবং অবশ্যই কিন্তু নিবি ফিল ফিল কালার, ও কিন্তু স্টক কালার নিয়ে নিয়ে নেয় আমার অটোমেটিক।
শিফট এন, এরপর অল্টার চাপ দিয়ে আমি করে দেব। প্লাস চাপ দিলে ওই যে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, বা প্লাস চাপ দিয়ে করলে মনে করো ওইটা আরেকটা ই পড়ে নেয়, দেখাই যায় খারাপ। দেখছো ওটা তো পুরো কাটতেই পুরো গেছে। ঠিক আছে। আবার আরেকটা সেক্টর আছে দেখাই যায় খারাপ ওইটা। পাইছো? লোগোর জন্য এটা দরকার হয়। সাপোজ যদি তোর নাম কি শুভেন না, এন্ড তুই স্টাইল লিখবি, স্টাইল কই দিয়া হুম লিখলে স্টাইল প্রেম কইলা এক্সাক্ট ভাবে লিখলে তো তোর ইচ্ছা, বুঝতে পারছো? যে সময় দেখছো না লোগো থাইট ইকেরা দেয় এটা খারাপ হয়। এইটাকে এটাই কষ্ট তো দেখামো কইরা আমি এইটা ঠিক আছে আর দেখতে আছে 1 2 3 4 5 6 7 এটা ভুল হয়েছে আমাদের আর প্রত্যেক দিন নেওয়া লাগবে 1 2 3 4 5 6 7 আটা যাবে নাকি? ওকে ফাইন এই গেল একটা ঠিক আছে। তারপরে আবার 1 2 3 4 5 মাঝখানে চার দিয়ে লাগবে না, নিচে আর একটা বাড়াইলেও লাগবে ভাই, একটা বাড়াই দিই। এখান দিয়ে না 1 2 3 4 এগুলো আলাদা আলাদা গ্রুপ করতে হবে। কিছু করা লাগবে না দেখো খারাপ বুঝলি কাহিনী কি হয়েছে হয়তো কাহিনী কি হয়েছে আমি করছি না, এটা শিখলে শিখলাম পাবে টেলিগ্রাম হয়েছে এটা করতে হবে গেল দুইটা শিফট এম খেলা করিস টান দিয়ে টানা দিয়ে দেখিস 1 2 3 4 5 6 1 2 3 ঠিক আছে না? এই একটা হয়েছে না 1 2 3 4 5 এই
পাইছো? ঠিক আছে, এইটা খালি কালা কালার হয়। ঠিক আছে। ক্লিয়ার? হুম। হ্যাঁ, ইউ ক্লিয়ার? শ্যাডো কালার? হ্যাঁ, ওকে clear। ফাইন, আমি তো বাসা কাজ দিবি, ঠিক আছে? বাসা সিম্পল কাজ দিবেন, একটুই নিবি। তুই বুঝিয়ে দে ভাই, সমস্যা নেই আমার। তুই তা শিখে যাইবো কিছু নরমাল দাও, এরপর আমি মেসেজ দিব ভাই আমি এটা আপডেট করে দাও। আগে একটু আচ্ছা নরমাল ওকে। কেটো মেটো আছে। আরে মেটোটা দিয়ে গাইস, অনেকক্ষণ ক্লাস করবো। এটা কি দিবি? এই আমার স্টুডেন্ট আরেকটাই, আর একটা বেস আর কি, ওই কাজ বেস আর কোর্স শেষ। ও মা, এটাই তো ই নাই। সেরও নাই, হুম, সেরম থাক লাগবো না, এই যে এইটাই আছে। বুদ্ধি বুদ্ধি কেমনে যেতে হয় জিনিসটা বুঝলাম। এই লো তোমার শ্যাডো কালার। আর কাজ যেগুলো দেবো ওগুলো সবগুলো করিস। হ্যাঁ, সবগুলোই। ফলটা কে করে নিয়ে জানো ভাই, ফলটা তো খালি ঘুরেই দেওয়া লাগবে, এইটা আমি করে দিব। এই যে লাস্ট যেটা এই দিয়েছে আনারসটা,